এভাবে ইলিশ মাছের তেল ঝাল রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো যারা রান্না করে খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা একবার হলো বাড়িতে খেয়ে দেখবে। ইলিশ মাছ রান্না করার জন্য আমি আগের থেকে পোস্ত, সাদা সর্ষে, শুকনো লঙ্কা একসাথে ভিজিয়ে রেখেছি। এখন আমি পেস্ট করে নিচ্ছি। ইলিশ মাছ নিয়েছি কতগুলো, ইলিশ মাছগুলোকে এখন আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। ভাজবো বলতে অন্য সব মাছ যেরকম কড়া ভাজা করি, তো এটা একটু হালকা একদম সামথিং হালকা ভাজা করব, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে এর মধ্যে স্বাদ থাকে না। তো অল্প ভাজা করে আমি ঝোলটা রান্না করব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম, উল্টে দেওয়া মাত্রই দেখো আরেক পিঠও হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো মাছকে নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ তেলের সাথে মিশিয়ে দিচ্ছি, নয়তো লেগে যাবে। আর যেহেতু ইলিশ মাছ ভাজার পরে তেল বেশ অনেকটা ছিল, তো আমি এর মধ্যে তেল দিইনি। এখন দেখো মশলাটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে একটু হালকা আর একটু মশলাটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। যেহেতু আমি ঝাল ঝাল রান্না করবো, তো এর মধ্যে আরেকটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ। তো দেখো আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি। এখন জলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। কালারের জন্য দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ হলুদটা একটু জলের সাথে সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তাহলে যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে একটা সুন্দর জলের মধ্যে মিশে যাবে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে একবারে আমি বয়ল করে নিচ্ছি। তো দেখো ঝোলটা রেডি হয়ে গেছে, একদম শুকনোও করি না আর একদম ঝোল ঝোলও নেই, আর মোটামুটি মিডিয়াম সাইজের আছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। শুধু এইভাবে রান্না করলে খেতে ভীষণই টেস্টি লাগে, আর খেতে কিন্তু অসাধারণ হয়ে যায়। আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে।